বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রায় ৩.৫ মাস অতিক্রান্ত করেছে তার নিজের সময়কাল। আর এরই মধ্যে সাধারণ বাংলাদেশিরা তারা হাঁপিয়ে উঠেছে। পেটে ঠিক মতন খাবার পাচ্ছে না, অন্যান্য শখ আহ্লাদ তো ভুলে যেতে হবে, সামান্য আলু পেঁয়াজের দামই তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারছে না। এরই মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা চাইছে যে অতি দ্রুততার সঙ্গে যেন নির্বাচন হয় সেই দেশে, তাহলে তারা একটি স্থায়ী সরকার পাবে, যেটা তারা ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেই সরকারকে তারা নিজেদের মতন করে বেছে নিতে পারবে। কিন্তু এই যে নির্বাচনের প্রক্রিয়াটা ঠিক কবে আসতে চলেছে, এই প্রশ্ন আপামর বাংলাদেশী, পাকিস্তানিদের নয়। যদিও বর্তমানে সারা বাংলাদেশের ৯০% পশ্চিম পাকিস্তান হয়ে গিয়েছে, পাকিস্তানি মানসিকতার মানুষ সেখানে জন্ম নিয়ে নিয়েছে, কাজেই খুব অল্প সংখ্যক এখন বাংলাদেশি রয়েছে, তারাই ভাবছে যে কবে হবে নির্বাচন। তবে আজ কিন্তু একটা আলো দেখতে পাওয়া গিয়েছে। আলোটি কবে নির্বাচন হবে তা না, নির্বাচনের নটা জাস্ট উচ্চারণ হয়েছে, কিন্তু তার পরবর্তীতে কত বছর অতিক্রান্ত হবে সেটা জানা যায়নি। তবে কি আশার আলো সেটা একটু আপনাদের জানাচ্ছি, শুনুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি আজ অর্থাৎ শনিবার এনডিএম আয়োজিত মহাখালীর ব্র্যাক সেন্টার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক একটি সেমিনারে তিনি বক্তব্য রাখছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে ১৫ বছর ধরে নাকি আন্দোলন করেছে তারা, আর সেই কারণেই তারা আজকে এই জায়গাটা পেয়েছে। বর্তমান এই যে অস্থির পরিস্থিতি, তারাও মানছে যে বর্তমান পরিস্থিতিটা একেবারেই স্থিতিশীল নয়, গোটা বাংলাদেশটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই অস্থির পরিস্থিতির মধ্যে সংস্কারের কথা তিনি বলেন, যে সবার আগে সংস্কারটা দরকার, এবং তিনি আরো যেটা বলেন যে ঠিক কিরকম বাংলাদেশ চাই তা নিয়ে তারা নাকি তর্ক চেয়েছিল। এখন বাংলাদেশের মানুষ কিরকম বাংলাদেশ চায় সেই নিয়ে আশা করি তারা চিন্তা ভাবনা করছে না। এখন তাদের চিন্তা সকালবেলায় উঠে কিভাবে আলু পাবো, কিভাবে চাল পাবো, কিভাবে চিনি পাবো, কিভাবে পেঁয়াজ পাবো, কিভাবে আগামীকালটা খাবো, এটাই তারা চিন্তা করছে। আর এটাই পাকিস্তান চেয়েছিল বাংলাদেশি মানুষরা এটাই ভাবুক, যাতে অন্য কিছু ভাবতে না পারে। তো স্বাভাবিক ব্যাপার, এটাই চলছে তাদের বক্তব্য যে সংস্কার করতে হবে সবার প্রথমে। ৫ই আগস্ট আপনারা প্রত্যেকেই জানেন যে সে দেশের প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়। তারপরই ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার সে আসে এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। তারপরে ৩.৫ মাস সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। বহু প্রশ্ন উঠেছে যে এই ৩.৫ মাসে বাংলাদেশকে রসাতল করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, বাংলাদেশের শিল্প সবকিছু ধ্বংস করে দিয়েছে, ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে শেষ পর্যায়ে সে নিয়ে চলে গেছে। এবার শফিকুল আলমের বক্তব্য, এত তাড়াতাড়ি নির্বাচন কি করে করায়, আগামী ৩১শে ডিসেম্বর সংস্কার কমিটির প্রতিবেদন জমা দেবে, মানে এখনো ১ মাস পরে সংস্কার যে কমিটি তারা গঠন করেছিল তারা একটি প্রতিবেদন জমা দেবে, সেই প্রতিবেদন নিয়ে আলোচনা হবে, আলোচনার পর পর্যালোচনা হবে, তারপরে নির্বাচন ভাবছেন না, না নির্বাচন তখন নয়, তারপরে রাষ্ট্র মেরামত কিভাবে করবে সেটা তারা চিন্তা ভাবনা করবে, মানে সেটা করতে হয়তো বছর খানেক আরো লাগিয়ে দেবে। তাদের বক্তব্য যে অন্তর্বর্তী সরকার এই যে অরাজকতাময় একটা পরিস্থিতি, এর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার ছেড়ে চলে যায় তাহলে এই প্রজন্ম নাকি তাদের কাঠগড়ায় দাঁড় করাবে। কাঠগড়ায় সাধারণ মানুষ বাংলাদেশের এমনি দাঁড় করিয়ে দিয়েছে, তাদের প্রজন্ম দেখে লাভ নেই। তো যাই হোক, মানে এই প্রজন্ম যাতে তাদের কাঠগড়ায় না দাঁড় করায় সেই জন্য তারা সংস্কার চাইছে। প্রথম ধাপে এনডিএম ৯টা সংস্কার খুব জরুরি বলে বলেছে, মানে মোট ৯টা সংস্কার। তারপরেও তারা বলছে যে সংস্কার হয়ে যাওয়ার পরেও কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে হবে, মানে বর্তমানে যে সংগ্রাম চলছে বাংলাদেশে
বাংলাদেশে কি সংগ্রাম চলছে গোটা বিশ্ব দেখছে। মানে অরাজকতার সংগ্রাম, সেই অরাজকতার সংগ্রাম চালিয়ে যেতে হবে যাতে ফ্যাসিস্টরা ফিরে না আসতে পারে। এইরকম অচল অবস্থা বাংলাদেশে যদি চলে, কে ফিরে আসবে বলুন তো? এরকম একটা অরাজকতা চললে কেউ ফিরে আসবে না। আর তার সঙ্গে তারা আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছে। কি কথা? তারা বলেছে রাজনীতি নষ্ট করে দিয়েছে জাতীয় পার্টি, নেতাদের বিক্রি করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটোকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। মানে আগামীতে যদি বাংলাদেশের নির্বাচন হয়, সেই নির্বাচনে এই দুটো পার্টি যাতে মাঠে না নামতে পারে সেই ব্যবস্থা তারা করবে। মানে ভেবে নিন, ফাঁকা মাঠে গোল দেওয়ার যে প্রক্রিয়া সেটা তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। মানে মানুষের বসবাসযোগ্য পরিস্থিতি তারা করছে না। কবে নির্বাচন হবে? আপামর বাংলাদেশিরা চাইছে কবে নির্বাচন হবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে এখনো পর্যন্ত এই নির্বাচিত সরকার বলছে না। তার কারণ ক্ষমতায় থাকার ইচ্ছে তাদের 100 গুণ রয়েছে। যতদিন পারে তারা ক্ষমতা ভোগ করবে। এইভাবে উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা ভোগ করার আনন্দই তো আলাদা, সেই আনন্দটাই তারা ভোগ করতে চাইছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।